ইলেকশন কমিশন আরপিওর খসড়া প্রণয়নের প্রক্রিয়াতে দরকার ছিল দলগুলোর সঙ্গে আলোচনা করা, মতামত নেওয়া এবং সেখানে পরামর্শটা নিয়ে এরপরে আরপিও চূড়ান্ত করা। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে আরপিও তারা আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছেন এবং ইতিমধ্যে এটা নাকি অর্ডিন্যান্স আকারে গতকালকে এই অর্ডিন্যান্স নাকি ইতিমধ্যে এটা জারি হয়েছে। দু একদিন পরে হয়তো এটা পাবলিকলি সামনে আসবে। আমরা এটাকে আমাদের তীব্র অসন্তোষ জানাই, আমরা আমাদের ক্ষোভ জানাই এবং আপত্তি আমরা তার কাছে জানিয়েছি। নির্বাচন কমিশন এবার তার একটা সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে তার যে সর্বোচ্চ তার যে মর্যাদা সেটাকে আসলে উন্নীত করা। আপনারা নিশ্চয়ই আমার সাথে একমত হবেন যে গত 3টা জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে নির্বাচন কমিশনের মর্যাদা পুরোপুরি ভুলুণ্ঠিত হয়েছে এবং এটা অনেক সময় একটা আগেকার আমরা দেখেছি একটা সরকারি দলের যেন একটা এক্সটেন্ডেড একটা হাত হিসাবে নির্বাচন কমিশন কাজ করে এসছে। নির্বাচন কমিশন একটা ইন্ডিপেন্ডেন্ট একটা সাংবিধানিক প্রতিষ্ঠান। নির্বাচন কমিশনের এখন উচিত হচ্ছে গোটা নির্বাচনী ব্যবস্থার উপরে মানুষের যে একটা হতাশা তৈরি হয়েছিল, গণ অনাস্থা তৈরি হয়েছিল, এটাকে কিভাবে তারা পুনরুদ্ধার করবেন, একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন ব্যবস্থার উপরে ভোটারদের আস্থাটাকে তৈরি করা, এটাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গাটা। এবং আমরা প্রধান নির্বাচন কমিশনকে বলেছি কোনো অন্যায় কোনো সুপারিশের কাছে নির্বাচন কমিশনের নথি স্বীকার করবার কোনো সুযোগ, কোনো অবকাশ নেই। সুতরাং নির্বাচন কমিশন অতীতের অভিজ্ঞতা থেকে দক্ষতা, যোগ্যতা এবং পেশাদারিত্ব, অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন যাতে নিশ্চিত হতে পারে। 17 বছর ধরে মানুষ যেই নির্বাচনের জন্য অপেক্ষা করছে, মানুষ তার ভয়হীন, ভীতিহীনভাবে মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করবে। এবং আমরা এটাও খুব পরিষ্কার উল্লেখ করেছি, ভোট প্রদানে কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো ধরনের বাধা প্রদান করাটা এটা অপরাধ হিসাবে এটাকে গণ্য করা উচিত, যাতে আমার নারী পুরুষ, বিশেষ করে সমাজের প্রান্তিক মানুষ, গরিব মানুষ, দরিদ্র মানুষ এবং আমার পাহাড় সমতলের সমস্ত ধরনের মানুষ যাতে সত্যি সত্যি 100% নিরাপত্তা নিয়ে তাদের পছন্দের দল বা প্রার্থীকে তারা যাতে ভোট দিতে পারেন, ভোট দেওয়ার পরে আবার তারা যাতে নিরাপদে তারা যাতে বাড়ি ফিরতে পারেন, এই বিষয়গুলোকে এখানে নিশ্চিত করা দরকার।